এলাকাবাসী আসসালামু আলাইকুম। আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো, এই মানববন্ধনের উদ্দেশ্য হলো, 30 তারিখ 5 মাস বিকাল 4 ঘটিকার সময় আমাদের ছোট ভাই মোহাম্মদ মিলন হাওলাদার, আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনারা সবাই জানেন। মিলন হাওলাদার, ওদের ফ্যামিলি কি অবস্থা, কিরকম মানুষ, কারোর সাথে কখনো দুর্ব্যবহার করছে কিনা জানা নাই আমার, একমাত্র আপনারাই জানেন। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা নিয়ে মিলনকে হত্যার উদ্দেশ্যে তারা আঘাত করে, আর এই হত্যা মিলন দুনিয়া ত্যাগ করে 25 তারিখ 6 মাস 2026। এই 27 দিনে প্রশাসনের কাছ থেকে আমরা কোনো পরিমাণ সহযোগিতা পাই নাই, ওদের একটা আসামিও ধরা হয় নাই। বরঞ্চ আমি নিজে মামলা করতে গেছি, ওসি সাহেব বলছে আপনি বিকালবেলা আসবেন। এসআই মাহবুব সাহেব সে বলছে, ওসি সাহেবের কথা বলে নাই, ওসি সাহেব ঠিক ছিল। এসআই মাহবুব বলছে আপনার আশা লাগবে না, আপনি আগে রোগী বাঁচান। এই বলে আমাকে বারবার বলছে আপনি রোগী বাঁচান, আপনার ভাইকে আপনারা বাঁচান। আর ওসি সাহেব নাই। যখন এই ঘটনা ঘটার পর সে আমার মামলা নেয় না, আর এখানে আমার সাথে সে কোনো যোগাযোগও করে নাই। এখন বিষয় হলো, এরকম মিলন আর কত যাবে? মিলনের ছেলে মিলনকে হারাইছে, 1.5 বছরের ছেলে মিলনকে হারাইছে, বাবা হারাইছে। এই ছেলের কাছে কে জবাবদিহিতা দেবে? এই ছেলের কাছে কে বলবে যে আজকে আমার বাবা নাই, আমার বাবাকে কে ফিরিয়ে দেবে? এই সেই মিলনের বাচ্চা কে দেবে? আমার এই বাতিজারে বাবা বলো ডাক অধিকার কে দেবে? আমার ভাই হারাইছে, আমি জানি কি কষ্ট। আমার ভাই যদি কোনো খারাপ থাকতো, যদি ভাই হতাম, কষ্ট লাগতো না। এই সন্তান কাকে বাবা বলে ডাকবে? আমার বাবার অভাব কে পূরণ করে? আপনারা বলেন, এই সন্তান কাকে বাবা বলে ডাকবে? আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের একমাত্র দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। মাত্র 17 থেকে 18 বছর একটা মেয়ে আজকে স্বামী হারা হয়েছে। এরকম স্বামী হারার কত মানুষ হবে? ও কার কাছে চাইবে? ওর স্বামীর অভাব কে পূরণ করবে? ওর সন্তানের বাবার অভাব কে পূরণ করবে? আপনাদের এলাকাবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমরা সুস্থ বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি দেখেন আমার এই পরিবারটা আজকে শেষ হয়ে গেছে। আমার মা কি বলে ডাকবে? তার সন্তান কোথায়? বাবার পরিচয় কিভাবে দেবে সন্তান? যেন আমার বাবা কোথায়? সন্তান এখনো জানে না তার বাবা কোথায় আছে। কিভাবে বলবে? সন্তান যদি জিজ্ঞাসা করে, সে বলতেছে আমার বাবা দোকানে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটাই চাই, আমার ভাইয়ের হত্যাকারীর সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। বাংলাদেশ প্রশাসনের কাছে আমি একটাই দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই বললো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, অত্যন্ত ভাড়া মনে, অত্যন্ত কান্নার সুরে আমি বলতে চাই, আজকে মিলনের মা সন্তান হারিয়েছে। মিলনের ছেলেটা সন্তান হারা, বাবা হারা হয়েছে। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমি বাংলাদেশের প্রশাসনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি দ্রুত মিলন হত্যাকারী যারা আছেন তাদেরকে গ্রেফতার করুন। আপনারা আইনের আওতায় নিন। মিলনের মায়ের আত্মায় যেন শান্তি পায়, মিলনের ছেলেটা যেন আত্মায় শান্তি পায়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বন্ধুরা আমার,
বারবার আমাদের উপরে আঘাত করেছে, আমাদের এলাকার মানুষকে অত্যাচার করেছে। আমরা আইনের মাধ্যমে ওদেরকে শায়েস্তা করতে চাই। ওরা যেখানেই যাক, প্রশাসনের দৃষ্টিতে সেখানে আমরা যাব, ওদের বিচার আমরা করব, ওদেরকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। এই রানীবাজারবাসী আমার ভাই বলল কেন? আমার ভাই বলল কেন? ফাঁসি ফাঁসি চাই। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব চাই। বন্ধুরা আমার, আজকে 25 দিন যাবৎ এই মিলন হাসপাতালে মৃত্যুর সাথে বাংলার অর্থে মিলনের ভাইরা সেখানে আত্মনাদ করেছে। এই যুব সমাজ মিলনের পাশে গিয়ে দাঁড়িয়েছে, মিলনের সহযোগিতা করেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই যুব সমাজকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আর কারোর মায়ের কোল এইভাবে খালি না হয়। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মিলন হত্যার ফাঁসি চাই। মিলন হত্যার ফাঁসি চাই। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। জবাব চাই। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। আজকে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা একতা না থাকতে পারি, যদি কেউ দালালি করি, এই কাউরে বাট্টার চোর চট্টার দালালি যেন কেউ না করি। আমরা মানিমান্টর মাঝে একাত্র থাকবো, একাত্র চলবো। ওরা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের পাশে আছি, থাকবো। প্রশাসনের যেখানে যাওয়া লাগে সেখানে আমি যাবো আপনাদের নিয়ে। মিলনকে যারা মারছে ওই ব্যক্তিদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে ওই রকম ওর মায়ের কান্না যেন আমরা এই মাটিতে শুনতে পাই, প্রশাসন যেন সেটা দেখায়। ধন্যবাদ সকলকে, এই বাণীবর্ধনবাসীকে। আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আগামী দিনে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ ভাবে থেকে এর প্রতিবাদ করতে পারি। ধন্যবাদ সকলকে। ফাঁসি ফাঁসি চাই। মিলন হত্যার ফাঁসি চাই। আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। ফাঁসি চাই। মিলন হত্যার ফাঁসি চাই। ডাইরেক্ট অ্যাকশন। বাণীবর্ধনবাসীর অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ফাঁসি চাই। মিলন হত্যার ফাঁসি চাই। আমার ভাই বলল কেন? জবাব চাই।